আজকের বিষয় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। বাংলা সাহিত্যের উজ্জ্বলতম নক্ষত্র বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর শুধু একজন কবি নয়, তিনি ছিলেন গল্পকার, নাট্যকার, চিত্রশিল্পী, দার্শনিক এবং একজন সত্যিকারের মানবতাবাদী। 1861 সালের 7ই মে কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর বাড়িতে জন্মগ্রহণ করেন রবীন্দ্রনাথ ঠাকুর। ঠাকুর পরিবার ছিল শিক্ষিত ও সংস্কৃতি মনস্ক। ছোটবেলা থেকেই সাহিত্যের প্রতি ছিল তার গভীর আকর্ষণ। মাত্র 8 বছর বয়সে কবিতা লেখা শুরু করেন, আর মাত্র 16 বছর বয়সে মানসিংহ ঠাকুর ছদ্মনামে প্রকাশিত হয় তার প্রথম কাব্যগ্রন্থ। রবীন্দ্রনাথ কেবল ভারতেই নয়, আন্তর্জাতিক মঞ্চেও ছিলেন সম্মানিত। 1913 সালে গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য তিনি নোবেল পুরস্কারে ভূষিত হন, যা ছিল এশিয়ার প্রথম নোবেল। তিনি গড়ে তোলেন শান্তিনিকেতনে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, যেখানে শিক্ষাকে শুধু পুঁথিগত না করে প্রকৃতি ও সংস্কৃতির সাথে মিলিয়ে শেখানো হতো। রবীন্দ্রনাথ সঙ্গীত রচনা করেছেন প্রায় 2000-এরও বেশি। তার সুর ও গানে ফুটে ওঠে প্রেম, প্রকৃতি, দেশপ্রেম এবং আধ্যাত্মিকতা। ভারত ও বাংলাদেশের জাতীয় সঙ্গীতও তার লেখা। জীবনের শেষ পর্যায়ে তিনি ছবি আঁকায় মনোনিবেশন করেন। চিত্রকলার মধ্যেও তিনি রেখেছেন তার ভাবনার প্রতিচ্ছবি। রবীন্দ্রনাথ ছিলেন একজন স্বপ্নদ্রষ্টা, যিনি জীবনের প্রতিটি রং, প্রতিটি শব্দকে অনুভব করতেন গভীরভাবে। তার চিন্তা, দর্শন ও সৃষ্টিকর্ম আজও আমাদের অনুপ্রেরণা দেয়। 1941 সালের 7ই আগস্ট এই মহান মানুষটি চিরবিদায় নেন, কিন্তু রেখে যান এমন একটি উত্তরাধিকার যা শত শত বছর পরেও মানুষকে স্পর্শ করে আলো দেয়। রবীন্দ্রনাথ শুধু একটি নাম নয়, তিনি একটি অনুভব, একটি দর্শন, একটি আলোকবর্তিকা। ধন্যবাদ সবাইকে।